এটা এটা আজকে একটা ফাইন্যান্সের একটা মূলনীতি দিয়ে যাই। যারা এমবিএ বিবিএ করে ওরা আরও ভালো বলতে পারবে। তো আমিও যেহেতু টুকটাক পড়েছি, 1 বছর মাস্টার্স করেছি, তা আমারও টুকটাক সামান্য প্রাইমারি নলেজ আছে যে মানুষ কিন্তু ধনী আর গরিব চলাফেরাই ধনী গরিব হয়ে যায়। যার চলাফেরা ধনীর মূলনীতির মতো ধনী হয়ে যাবে, আর যার চলাফেরা গরিবের মূলনীতির মতো গরিব হয়ে যাবে। তো মূলনীতিটা কি? মূলনীতি হচ্ছে গরিব যদি আজকে 50,000 টাকা পায়, গরিব যদি আজকে 1 লাখ টাকা পায়, তাহলে চিন্তা করবে এই 1 লাখ টাকা দিয়ে কী করি। 1 লাখ টাকার 20,000 টাকা দিয়ে একটা এসি কিনি, 20,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনি, আর 30-40,000 টাকা দিয়ে এটা কিনি। তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরো খরচ হবে, বুঝেন? এমন জায়গায় খরচ করলো যেখান থেকে আরো কি হবে, খরচ হবে। এসির বিল আসবে না, কারেন্টের বিল আসবে না, ফ্রিজ চললে কারেন্টের বিল আসবে না, বিল আসবে। মোটরসাইকেল যদি কিনে ওখানে তেল দেওয়া লাগবে না, তেল দেওয়া লাগবে। ও যদি মোবাইল কিনে মোবাইলে টাকা ঢুকানো লাগবে না, ইন্টারনেটের বিল দেওয়া লাগবে না, ওয়াইফাই নিলে ওয়াইফাইয়ের বিল দেওয়া লাগবে না। তাহলে এমন কাজে খরচ করলো যেখান থেকে আরো টাকা খরচের রাস্তা তৈরি হলো। এ গরিব হবে, জীবনে কোনোদিন ধনী হতে পারবে না, লিখে নেন। আর যারা ধনী হয় ওরা কি করে? ধনী যদি 1 লাখ টাকা আজকে পায়, তাহলে চিন্তা করবে 1 লাখ টাকা কি করলে আরো 5টা টাকা ইনকাম করা যাবে। জাস্ট এই এক সিদ্ধান্তে মানুষ ধনী হয় আর গরিব হয়। যে আমি আজ 1 লাখ টাকা ইনকাম করেছি, আমি এখন চিন্তা করছি 1 লাখ টাকা কি করলে আরো 5 টাকা ইনকাম করা যায়। তখন 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো, গরু কিনে বাড়িতে রাখলো, 3 মাস পর কুরবানি দিয়ে বিক্রি করে দিল। এই কিন্তু একদিন না একদিন ধনী হবেই হবে, আপনি লিখে রাখেন। শুধু এই সিদ্ধান্তে মানুষ ধনী আর গরিব হয়ে যায়। তাহলে ও কি কোনোদিন এসি ফ্রিজ কিনবে না? মূলধন খরচ করে কখনো এসি ফ্রিজ কিনতে হয় না, বিলাসী পণ্য কিনতে হয় না। মূলধনকে আরো টাকা বানানোর জন্য ইনভেস্ট করতে হয়। ওখান থেকে যখন আবার 5-10 টাকা লাভ আসবে, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে যদি কোনোদিন আপনি 5 বছরে একটা ফ্রিজ কিনলেন, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে আর 5 বছরে একটা এসি কিনলেন, তাতে সমস্যা নাই। কিন্তু মূল যে বেতনের টাকা পাচ্ছেন, সেই বেতনের টাকাটি দিয়ে মূল যেটা ধান বিক্রি করে টাকা হয়েছে, এই মূল টাকাটি দিয়ে আপনি এমন জায়গায় খরচ করলেন যেখানে আরো বেশি খরচ হবে, তাহলে আপনি জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না, মরা পর্যন্ত গরিব থেকে যাবেন। এই জন্য মূল টাকাটা ইনভেস্ট হতে হবে যেখান থেকে আবার কি আসবে, বলেন তো? আবার কি আসবে? আবার টাকা আসবে, আবার 1 টাকা হলেও ইনকাম হবে, তাহলে আপনি ধনী হবেন। আর যদি এই সবরের উপর, এই ধৈর্যের উপর টিকে থাকতে পারেন যে আমি আমার বিলাসিতার জন্য, আমার পরিবারের বিলাসিতার জন্য কম খরচ করব, আরো বেশি কিভাবে টাকা ইনকাম করা যায় সেটার জন্য বেশি ইনভেস্ট করব, তাহলে আরো দ্রুত ধনী হবেন, আরো তাড়াতাড়ি ধনী হবেন। আর যে যত বিলাসী সে তত গরিব, যে যত বিলাসী সে তত গরিব, যে যত ত্যাগী সে তত ধনী, যে যত ত্যাগী সে তত ধনী। আর টাকা যখন আসবে তখন প্রথমে খরচ করতে হবে গরিব মিসকিনের জন্য, অসহায়ের জন্য।